আচ্ছা, এই অঙ্কটাতে বলছে রহমান কোম্পানি লিমিটেডের 2016 সালের তথ্যাবলী নিম্নরূপ: কাঁচামাল ক্রয় 10 লক্ষ টাকা, প্রত্যক্ষ মজুরি 4,80,000 টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির 80%। এটা তো বুঝতে পারছি যে প্রত্যক্ষ মজুরি 4,80,000 টাকা, তার 80% হলো কারখানা উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয় 10%, বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয় বিক্রয়ের 15%, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক, তৈরি পণ্যের সমাপনী মজুদ 10,000 একক, বিক্রয় 75,000 একক। বিক্রয়ের টাকা দিয়ে দিচ্ছে 22 লক্ষ টাকা। উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো। তোমরা কি ওই লাস্ট ভিডিওটা দেখছিলাম? হ্যাঁ দেখছি। স্যার তাহলে স্যার হ্যাঁ স্যার বলেন। আমরা কি এখন তাহলে যে এগুলা শুরু করছি? হ্যাঁ আর বেতন মজুরি কি শেষ? হ্যাঁ, বেতন মজুরি শেষ তো। ও আচ্ছা, আপনি কি গত ক্লাসে কি মানে এইখান থেকে শুরু করছেন, মানে এই পার্টটা? হ্যাঁ, এই পার্টটা শুরু করছি। ও আচ্ছা, আর মেয়ের যে বলো প্রবলেম দেখাবে, এটা কোনটা, বেতন মজুরি নাকি এখানে? এইটার। ও এটা দুইটা ক্লাস হয়ে গেছে জানেন তো তাছাড়া। আমাদের ক নাম্বারে বলছে উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো। উৎপাদিত এককের সূত্র তোমরা পারো? স্যার পারি। সবই পারে, আপনি একবার বলেন। উৎপাদিত পণ্যের উৎপাদিত পণ্যের একক সমান সমান কি হবে? বিক্রয় একক। বিক্রিত বিক্রয় একক যোগ সমাপনী একক। আচ্ছা, সমাপনীর আমি শুধু স দিয়ে লিখে দিলাম। সমাপনী মজুদ একক। সমাপনী মজুদ পণ্যের একক মাইনাস হবে প্রারম্ভিক মজুদ পণ্যের একক। তোমরা যদি লাস্ট ভিডিওটা দেখো তাহলে ওইখানে এটার ব্যাখ্যাটা বলা আছে কেন এই সূত্র হয়েছে। যদি না দেখো এটা দেখে নিও। ওকে, তো আমাকে যদি উৎপাদিত পণ্যের একক বের করতে বলে আমি এই সূত্র দিয়ে করব। বিক্রয় একক প্লাস সমাপনী মজুদ পণ্যের একক মাইনাস প্রারম্ভিক মজুদ পণ্যের একক। এখানে বিক্রয় একক কত দেখো দেওয়া আছে কোশ্চেনে, যে বিক্রয় 75,000 একক, তাহলে 75,000 যোগ যোগ হলো সমাপনী মজুদ পণ্যের একক। সমাপনী এখানে লেখা আছে তৈরি পণ্যের সমাপনী মজুদ 10,000 একক, তাহলে সমাপনী মজুদ 10,000 একক যোগ যোগ না বিয়োগ বিয়োগ হলো প্রারম্ভিক একক। প্রারম্ভিক কত? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক। ওকে, তো এখন যদি যোগ বিয়োগ করি তাহলে উৎপাদিত পণ্যের একক বের হয়ে যাবে 80,000 একক। ঠিক আছে, আমরা বিক্রয় এককের সাথে সমাপনী একক যোগ করব, সেখান থেকে প্রারম্ভিকটা বাদ দিব, তাহলে উৎপাদিত পণ্যের একক পাবো। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে যদি কোশ্চেনটা এইভাবে করতো, ধরো উৎপাদিত পণ্যের একক 80,000 দেওয়া আছে, বিক্রয় একক 75,000 দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্যের একক 5,000 দেওয়া আছে, সমাপনীটা নাই, তাহলে কি সমাপনীটা বের করতে পারতাম? হ্যাঁ পারতাম। জি স্যার পারতাম। কি হবে, সমাপনীটাকে সমান সমানের এক পাশে নিয়ে যেতাম আর সবগুলার আরেক পাশে যোগ বিয়োগ আকারে নিয়ে যেতাম, তাইলেই হয়ে যেত। ক্লিয়ার? তাহলে কি হতো? উৎপাদিত পণ্যের একক মাইনাস বিক্রয় একক যোগ প্রারম্ভিক মজুদ পণ্যের একক, সমাপনী একটা সাইডে পড়ে থাকতো, ওটা অ্যান্সার বের হয়ে যেত। জি স্যার। ক্লিয়ার? তো আমাকে এইভাবে কোশ্চেন করতে পারে, মানে যে কোনো তিনটা দিয়ে দিবে আর একটা বের করতে বলবে, আমরা এই একটা সূত্র ব্যবহার করে বের করে ফেলবো। ওকে, আচ্ছা, তারপর দেখো খ নাম্বারে কি বলছে,
তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। দেখো এই অঙ্কটায় বলে দিছে তৈরি পণ্যের সমাপনী মজুদ 10,000 একক, কিন্তু টাকা দেওয়া নাই। তৈরি পণ্যের একক দেওয়া আছে, সমাপনী একক দেওয়া আছে 10,000 একক, কিন্তু টাকা দেওয়া নাই। যদি তৈরি পণ্যের একক দেওয়া থাকে, টাকা না দেওয়া থাকে, আর টাকা বের করতে বলে বা বের করতে হয়, তাহলে আমরা বের করব উৎপাদিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? যদি আমাকে সমাপনী মজুদ পণ্যের একক দেওয়া থাকে, টাকা না দেওয়া থাকে, সমাপনী মজুদের টাকাটা বের করতে হয়, তাহলে আমাকে বের করতে হবে ফার্স্টে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে আমরা এখন ফার্স্টে উৎপাদিত পণ্যের ব্যয় বের করব। আমি এই পাশটাতে করি। স্যার কত বোর্ড যেন? সিলেট 17? সিলেট না, এটা কুমিল্লা 17 হবে। আচ্ছা, আমাকে বের করতে হবে কি উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় শুরু করব কই থেকে? আমার ফার্স্টের একেবারে এই যে উপাদানগুলো দেওয়া আছে তার মধ্যে একেবারে ফার্স্টের কে কাঁচামাল ক্রয়। তাহলে আমি কাঁচামাল ক্রয় থেকে শুরু করব। কাঁচামাল ক্রয়। ওকে, কাঁচামাল ক্রয় কত? 10 লাখ টাকা। কাঁচামাল ক্রয় 10 লাখ। কাঁচামাল রিলেটেড আর কোনো তথ্য দেওয়া নাই, তাহলে এই কাঁচামাল ক্রয় হলো আমার ব্যবহৃত কাঁচামাল। ওকে, প্রারম্ভিক কাঁচামাল, সমাপনী কাঁচামাল কিছুই নাই, প্রত্যক্ষ কাঁচামাল এটা সরাসরি। এটার সাথে যোগ হবে যোগ প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 4,80,000। 10 লাখ যোগ 4,80,000। তারপর দেওয়া আছে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, কিন্তু অন্যান্য প্রত্যক্ষ খরচও নাই। তাহলে এই দুইটা যোগ করলে পাবো মুখ্য ব্যয়। আমার সূত্র কি? প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ সমান মুখ্য ব্যয়। অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, তাহলে এতটুকু যোগ করি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। ওকে, এটা বুঝতে পারছো এতটুকু? 14,80,000। আমার তিনটা জিনিস যোগ করতে হয়, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, তাহলে মুখ্য ব্যয় পাওয়া যায়। অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, তাহলে এই দুটো যোগ করি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ হয় কারখানার উপরি ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় কি আমাকে বলে দিছে কত টাকা? না, কারখানার উপরি ব্যয় দেখো বলা নাই কত টাকা, কিন্তু বলে দিচ্ছে কি কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির 80%। প্রত্যক্ষ মজুরির 80%। প্রত্যক্ষ মজুরি কত? 4,80,000 টাকা। তাহলে 4,80,000 গুণ 80%। 4,80,000 টাকার 80% করলে হবে 3,84,000 টাকা। ওকে, আমার কারখানার উপরি ব্যয় টাকা দেওয়া ছিল না, বলা ছিল কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরি 80%। প্রত্যক্ষ মজুরি ছিল 4,80,000 টাকা। তো 4,80,000 টাকার 80% করলে হয় 3,84,000 টাকা। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা কি পাই? উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে পাই উৎপাদন ব্যয়। আচ্ছা, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে পাবো উৎপাদন ব্যয়। এখন কথা আছে, এই উৎপাদন ব্যয়ের সাথে কি করি? প্রারম্ভিক চলতি কার্য যোগ করি আর সমাপনী চলতি কার্য বাদ দেই। কিন্তু এই অঙ্কে কি প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য আছে? মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয় হয় গিয়ে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে যোগ হয়
প্রারম্ভিক চলতি কার্য মাইনাস সমাপনী চলতি কার্য, তাহলে পাওয়া যায় উৎপাদিত পণ্যের ব্যয়। আমার এইখানে কোনো চলতি কার্য নাই, প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য নাই, তাহলে এই উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয়টা কি আমি বলতে পারি উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে, আমি উৎপাদন ব্যয়টাকেই বলতে পারবো উৎপাদিত পণ্যের ব্যয়। এটা বুঝতে পারছো? যেহেতু প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য ছিল না, সেই জন্য উৎপাদন ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয়। আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে সমাপনী মজুদের মূল্য। আমার সমাপনী মজুদের মূল্য বের করার জন্য আমার উৎপাদিত পণ্যের ব্যয়টা লাগবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো আমি উৎপাদিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 18,64,000 টাকা। এবছর আমি কতগুলা পণ্য উৎপাদন করছি? যদি ক নাম্বারে দেখো উৎপাদিত পণ্যের একক সমান সমান 80,000 একক, ক নাম্বারে আমরা পাইছি যে আমরা 80,000 পণ্য উৎপাদন করছি। ওকে, আমরা 80,000 পণ্য উৎপাদন করছি। আমার উৎপাদিত পণ্যের ব্যয় কত? 18,64,000 টাকা। তাহলে আমি বলতে পারি না যে 80,000 পণ্য উৎপাদন করতে 18,64,000 টাকা ব্যয় হয়েছে? স্যার বুঝি নাই, কি বললেন? আমার ক নাম্বারে বের হয়েছিল উৎপাদিত পণ্যের একক 80,000 একক, আর মাত্র আমি বের করলাম উৎপাদিত পণ্যের ব্যয় 18,64,000 টাকা। তাহলে আমি কি এটা বলতে পারবো যে আমার 80,000 পণ্য উৎপাদন করতে 18,64,000 টাকা ব্যয় হয়েছে? জি স্যার। হ্যাঁ। তো আমাকে জানতে চাইছে সমাপনী মজুদের মূল্য। সমাপনী মজুদ কত একক? 10,000 একক। হ্যাঁ। 18,64,000 ডিভাইডেড বাই 80,000। 18,64,000 ডিভাইডেড বাই 80,000। কেন 18,64,000 ডিভাইডেড বাই 80,000? 80,000 পণ্য তৈরি করতে 18,64,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে 10,000 পণ্য ব্যয় তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে গুণ 10,000। ক্লিয়ার? বুঝতে পারছো যে আমার 80,000 পণ্য তৈরি করতে 18,64,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে 10,000 পণ্য তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে? 18,64,000 ভাগ 80,000 গুণ 10,000। 2,33,000। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? বুঝো না এই খ নাম্বারটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাও আমি একবার রিপিট করতেছি যে খ নাম্বারে আমাকে বলছে যে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। আমাকে দিয়ে দিছে সমাপনী মজুদ 10,000 একক, মূল্যটা দেওয়া নাই, মূল্য নির্ণয় করতে বলছে। আমাকে যদি সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমাকে উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে হবে। আমি কাঁচামাল ক্রয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করছি, যোগ করে মুখ্য ব্যয় পাইছি। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে উৎপাদন ব্যয় পাইছি। এখানে প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য না থাকায় উৎপাদন ব্যয়টাই হয়ে গেছে উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয় হলো 18,64,000 টাকা। আমি এবছর উৎপাদন করছি, ক নাম্বারে পাইছে 80,000 পণ্য। 80,000 পণ্য উৎপাদন করতে 18,64,000 টাকা ব্যয় হয়েছে। তাহলে আমার সমাপনী মজুদ হলো 10,000 একক। 10,000 একক তৈরি করতে কয় টাকা ব্যয় হয়েছে? কিভাবে করব? 18,64,000 ভাগ 80,000, মানে উৎপাদন তো পণ্যের ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক, উৎপাদিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক গুণ সমাপনী মজুদ একক। তাহলে আমি পেয়ে গেছি সমাপনী মজুদের মূল্য 2,33,000। ওকে, ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, এরপর আমাকে বলছে নিট মুনাফা নির্ণয় করো। নিট মুনাফা নির্ণয় করতে বললে তো আমরা সেই ঘর করে করব, বিশদায় বিবরণীর মতন। নিট মুনাফা বের করতে বললে আমরা বিশদায় বিবরণীর মতো করে করব। তো বিশদায় বিবরণী ফার্স্টে কি হয়? বিক্রয়। বিক্রয় কত টাকা?
আমাকে বিক্রয় বলে দিছে ৭৫,০০০ টাকা, ২২ লাখ টাকা। ৭৫,০০০ একক, ২২ লাখ টাকা। তাহলে বিক্রয় ২২ লাখ। আচ্ছা, বিক্রয় লিখলাম। বিক্রয়ের পর কি হবে? মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? পারো? বিক্রিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য। দেখতে পাইতেছি না কেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখতে পাইতেছি না। মানে আমাদের চারজন এটা প্রোফাইলটা সামনে এসে আছে। আচ্ছা, আর সবাই দেখতে পাচ্ছ? মনে হচ্ছে প্রোফাইলে ইয়া করে রেখেছিস। নিশ্চয় ঠিক হয়েছে? না, আমি কি বের হয়ে আবার অ্যাড হবো? দেখো ওইখানে ক্রসের অপশন আছে কিনা, কাটার। তাহলে ওটা কেটে দেখো ঠিক হয় কিনা। আর যদি না হয় তাহলে তুমি বের হয়ে আবার যোগ হও। আচ্ছা, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? উৎপাদিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য। উৎপাদিত পণ্যের ব্যয় কত আমরা খ নাম্বারে বের করছি? 18,64,000 টাকা। যেটা খ নাম্বারে করছি, উৎপাদিত পণ্যের ব্যয় 18,64,000 টাকা। ওকে, তারপর প্রারম্ভিক মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুদের টাকা কিন্তু দেওয়া নাই। বলছে কি, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক। প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া নাই, বলছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 5,000 একক। তো আমি টাকা কিভাবে বের করব? সমাপনী মজুদেরটা যেভাবে বের করছি সেভাবেই। সমাপনী মজুদেরটা কিভাবে বের করছি? উৎপাদিত পণ্যের ব্যয় ভাগ উৎপাদন একক 80,000 গুণ প্রারম্ভিক মজুদ একক 5,000। ওকে, আমরা প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া ছিল না, 5,000 একক বলা ছিল। তাহলে টাকা কিভাবে বের করব? যেভাবে সমাপনীটা বের করছি। কিভাবে? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় কত? 18,64,000 ডিভাইডেড বাই উৎপাদন একক 80,000 গুণ 5,000 করলে হবে 1,16,500। সবাই বুঝতে পারছো তো? কেটে দিলাম আমি এটা। 1,16,500, 1,16,500। তারপর মাইনাস সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদের মূল্য বের করছি আমরা 2,33,000। তাহলে মাইনাস 2,33,000। তো এই তিনটা যোগ বিয়োগ করলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। কত কত? 18,64,000 যোগ 1,16,500 মাইনাস 2,33,000 হবে 17,47,500। 17,47,500। এই 17,47,500 কি আমার বিক্রিত পণ্যের ব্যয়। আমি বিক্রয় থেকে কি করব?
বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তাহলে পাবো মোট লাভ। বিক্রয় কত? 22 লাখ। 22 লাখ থেকে বাদ 17,47,500, তাহলে হবে 4,52,500। এই 4,52,500 কি আমার মোট লাভ। ওকে, আমাকে বের করতে বলছে কি নিট লাভ বা নিট মুনাফা। তাহলে মোট লাভের পর মোট লাভ থেকে বাদ দিব মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় কি কি আছে? কোশ্চেনে বলা আছে প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের 10%। প্রশাসনিক উপরিব্যয় উৎপাদন ব্যয়ের 10%। এই প্রশাসনিক, অফিস আর বিক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো সেটা হলো পরিচালন ব্যয়। এই দুইটা হলো পরিচালন ব্যয়, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয়। তো প্রশাসনিক উপরিব্যয় বলছে উৎপাদন ব্যয়ের 10%। উৎপাদন ব্যয়ের 10%। প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় হলো উৎপাদন ব্যয়ের 10%। উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় হলো 18,64,000 টাকা। এই 18,64,000 টাকার 10% করলে হবে 1,86,400। 1,86,400। আর এরপর হলো বিক্রয় ও বিজ্ঞাপন উপরিব্যয়। বিক্রয় ও বিজ্ঞাপন। বিক্রয় ও বিজ্ঞাপন বলছে কি বিক্রয়ের 15%। বিক্রয় ও বিজ্ঞাপন হলো বিক্রয়ের 15%। বিক্রয় কত? 22 লাখ টাকা। 22 লাখের 15% করলে হবে 3,30,000 টাকা। 3,30,000। আচ্ছা, একটা কাজ করি, দুইটা একসাথে যোগ করে তারপরে বাদ দিই। তো আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসছে প্রশাসনিক উপরিব্যয় 1,86,000 আর বিজ্ঞাপন উপরিব্যয় 3,30,000। দুইটা যোগ করলে হবে 1,86,400 যোগ 3,30,000, 5,16,400। 5,16,400। এটা কি মোট লাভ থেকে বাদ। মোট লাভ হলো 4,52,500। 4,52,500 থেকে 5,16,400 বাদ 4,52,500। দেখো মাইনাস চলে আসছে, তাহলে আমার কি ক্ষতি হয়েছে? তাহলে নিট ক্ষতি। নিট ক্ষতি 63,900। 63,900। ওকে, বুঝতে পারছো? আমার কিন্তু খ নাম্বার শেষ। কারো কোনো কোশ্চেন আছে? গ নাম্বারটা শেষ। স্যার আরেকটু বুঝাবেন? শাওন কোনটা? স্যার সবগুলো এন্ট্রি একদম খ থেকে একদম শুরু করে বুঝালে হবে। ক বুঝছি, খটা একটু বুঝাই দেন।